দুজনে হাঁটতে হাঁটতে এক গাছতলায় বসে পড়ল। এই ভয়ঙ্কর রাত যেন তাদের কাছে আরো ভয়ঙ্কর হয়ে উঠল। অকস্মাৎ তারা এক কান্নার শব্দ শুনতে পেল। অবাক হয়ে তারা দুজনের মুখের দিকে তাকাতে লাগলো। তারপর ভয়ে ভয়ে চারিদিকে তাকালো। না, কিছু নেই তো। অগ্নিদ্র দেখতে পেল বেশ কিছু দূরে এক বিশাল বাড়ি। তারপর তনয়ের গা নাড়া দিয়ে ইশারায় দেখিয়ে দিল যে বাড়িটার দিকে। তারা উঠে দাঁড়িয়ে হাঁটতে লাগলো। তবু কান্নাটা যেন তাদের পিছে পিছে আসতে লাগলো। তারা ভয়ও পেল। তারপরে বাড়িটার কাছে গিয়ে দাঁড়ালো। দেখলো বাড়ির দরজাটি খোলা। তারা সেই বাড়িটার মধ্যে ঢুকে পড়ল। চারিপাশ দিয়ে কান্না শোনা যাচ্ছে, একবার এপাশে একবার ওপাশে। তারপরে মেলা থেকে আনা খাবার খেতে লাগলো। তারপর টর্চ লাইট জ্বালিয়ে তারা বসে রইল। অকস্মাৎ দরজার দিকে চোখ পড়তে দেখলো দরজাটা বন্ধ হয়ে গেছে। কখন বন্ধ হয়ে গেছে তারা নিজেরাই জানে না। এবার দরজায় টোকা পড়তে লাগলো। ব্যাপার কি? এই অদ্ভুত কাণ্ড তাদেরকে অবাক করে দিচ্ছে। তনয় আর অগ্নিদ্র আস্তে আস্তে দরজার কাছে গিয়ে দরজাটা খুলল। তারা দেখল কিছু নেই তো। তবে তারপরে বেশ কিছু দূরে তারা হাসির শব্দ শুনতে পেল। অগ্নিদ্র আত্মনায় বাইরে বেরিয়ে সেই হাসিকে অনুসরণ করতে লাগলো। বাইরে বের হলো, তারা শুনতে পেল একদিকে কান্নার শব্দ হচ্ছে তো অন্যদিকে হাসির শব্দ হচ্ছে। তারপরে কাছের একটা পুকুর থেকে দেখতে পেল যে বিশাল আকারের এক মাথা, যার কুকড়ানো চুল। কোন পুরুষের মাথা হতে পারে। কি ভয়ঙ্কর তার দাঁত, তার চোখটা যেন আগুন জ্বলছে। অগ্নিদ্র তাই দেখে ভয়ে কাঁপতে লাগলো। দুজনেই এই দৃশ্য দেখে ভয় পেয়েছিল, তাই ভয়ে ভয়ে তারা সেই দৃশ্য দেখতে লাগলো। দেখলো সেই দাঁতের দুপাশ দিয়ে রক্ত ঝরছে, চোখটা আগুনের মতো জ্বলছে। অগ্নিদ্র তারপর দেখলো মাথাটা ধীরে ধীরে উঠছে। কি ভয়ঙ্কর রূপ আর হাসি চারিদিকে ছড়িয়ে পড়লো। এরকম দৃশ্য তারা এর আগে কোনোদিন দেখেনি। এই সর্বপ্রথম তারা দেখছে। অগ্নিদ্র তনয় অবাক হয়ে গেল। এবার ভয় কার হয়ে গেল। ব্যাপার কি?
হাসি আর কান্না দুটো মিলে যেন ভয়ঙ্কর এক জগতের সৃষ্টি করেছে। এইরকম দৃশ্য সবাই ভয় পাওয়ার কথা, তাই তারা এমন ভয় পেয়েছে তারা জ্ঞান হারিয়ে ফেললো।